হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি মেঘা আর তোমরা দেখছো মেঘাস লাইফস্টাইল ব্লগ। অনেক দিন পর ভিডিও পোস্ট করছি, তাই সবাই প্রথমেই একটা লাইক করে দিও। আমার অনেক ভালো লাগবে, একটু মোটিভেশন পেয়ে যাবো আরও নতুন নতুন ভিডিও পোস্ট করার। যাই হোক, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা কোথায় চলে গেছিলাম। আজকে কিন্তু আমরা চলে গেছিলাম দেশি লেনে, যেখানে কিন্তু চলছে আনলিমিটেড সব খাওয়া দাওয়া মাত্র 349 রুপিসে, তাও আবার 14টারও বেশি আইটেম নিয়ে। তো চলো এটা এক্সপিরিয়েন্স করা যাক। আর এই দেশি লেনটা কিন্তু অবস্থিত তপসিয়াতে। আর দেশি লেনের কিন্তু টোটাল 3টে ব্রাঞ্চ আমাদের কলকাতাতে রয়েছে, নিউ আলিপুর, তপসিয়া ও দমদম। কিন্তু এই বাফেটটা কিন্তু রয়েছে শুধুমাত্র দুটো আউটলেটই, তপসিয়া আর দমদমে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু কিছুটা এরকম ছিল, আর চারিপাশে কিন্তু দুপুরবেলা অনুযায়ী অনেক লোকজন ছিল। যাই হোক, তো এবার আমরা একটু ফটো সেশন করে নিচ্ছি। আর আমাদের খাবারটা আসতে একটু দেরি হচ্ছিল, বাফেটটা শুরু হওয়ার কথা 2টো থেকে, বাট আমরা ওখানে গিয়ে পৌঁছাই 3টের সময়। তখনও দেখলাম যে ওরা প্রিপেয়ার করছে ফুড। তো যাই হোক, দেন প্রায় 15 মিনিটের অপেক্ষা পর শুরু হলো আমাদের আজকের খাওয়া দাওয়া। তো এখানে দেখো, প্রথমেই আমাদের সার্ভ করা হলো চিকেন 65, যেটা ওনারাই পরিবেশন করছে। স্টার্টারগুলো ওনারাই দেবে, বাট মেন কোর্সটা আমাদেরই নিয়ে খেতে হবে। আর স্টার্টার্স ওনারা দিচ্ছে বলে এই না যে তোমরা যত ইচ্ছা তত নিতে পারবে না, ওরা কিন্তু বারবার আসে সার্ভ করতে। তোমরা যতবার ইচ্ছা ততবারই চেয়ে চেয়ে যে কোনো খাবার নিতে পারো। দেন নেক্সট আমাদের সার্ভ করলো আচারি পনির টিক্কা আর সাথে তান্দুরি বাবরি আলু। তারপর সার্ভ করে দিল ক্রিসপি চিলি বেবি কর্ন। এটা কিন্তু আমি অনেকটা বেশি করেই নিয়েছিলাম, কারণ আমার কর্ন খেতে ভীষণ ভালো লাগে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ওরা কিন্তু তোমাদের ইচ্ছা মতোই তোমরা যতটা চাইবে ততটাই সার্ভ করবে। ইভেন নেক্সট আবার চাইলে আবারও সার্ভ করা হবে। তো চলো এবার টেস্ট করা যাক সব কিছু। দেন এখানে একটা পিৎজাও ছিল কিন্তু সাথে। তো এখানে আমি প্রথমে পিৎজাটা ট্রাই করছি। পিৎজাটা প্রচণ্ড থিন ছিল, মানে অ্যাভারেজ খেতে, খুব বেশি ভালো না, আবার খারাপও বলা যায় না। দেন আমি প্রত্যেকটা স্টার্টারই অল্প অল্প করে খেয়ে নিলাম। আর এখানে কিন্তু প্রত্যেকটা স্টার্টারকে যদি আমি 10-এর মধ্যে রেট করি, তাহলে আমি কিন্তু দেব 8.5। দেন আমরা চলে আসলাম মেন কোর্সে। মেন কোর্সে এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, দেন রয়েছে ফিশ মাঞ্চুরিয়ান আর ভেজ নুডলস। তো এখানে ভেজ নুডলসটাকে অ্যাভয়েড করে আমি কিন্তু ভেজ ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ানটা নিয়ে নিলাম। আর দেন আমরা চলে গেলাম নেক্সট আইটেমের দিকে। এখানে রয়েছে কিছু ভেজ আইটেম, তার মধ্যে রয়েছে ডাল, বাটার নান আর একটা সবজির আইটেম, যেগুলো আমার কিছুই খাওয়ার ছিল না। নেক্সট আইটেম কিন্তু ছিল মুর্গ পাটিয়ালা, আর সাথে ছিল চিকেন বিরিয়ানি কলকাতা স্টাইল। তো এখানে আমি আমার পছন্দ মতো একটা ছোট দেখে পিস তুলে নিলাম, কারণ কি এখানে প্রত্যেকটা পিসই ভীষণ বড় বড় ছিল। দেন একটু গ্রেভিও নিয়ে নিলাম সাথে। তারপর চলে গেলাম বিরিয়ানির দিকে। তো বিরিয়ানি তো আমার ভীষণ ভালো লাগে, আর এখানের বিরিয়ানি দিয়ে আমি অনেকক্ষণ ধরে একটা ভালো স্মেল পাচ্ছিলাম। তো চলো এবার নিয়ে ট্রাই করেই দেখা যাক। তো এখানে দেখো, আমি কিন্তু খুঁজি আমার পছন্দ মতো একটা পিস, তো পেলাম না। যাই হোক, এটাই নিতে হলো। তো দেন এখানে আমি দেখো একটুকুনি সব কিছুই অল্প অল্প করে নিয়েছি, কারণ না হলে ওয়েস্ট করা যাবে না। আর লাস্টে কিন্তু রয়েছে মিষ্টির ব্যবস্থাও। তো চলো এবার সব কিছু ট্রাই করা যাক। তো এখানে আমি প্রথমে ফ্রাইড রাইস আর চিলি ফিশটা দিয়ে ট্রাই করছি। এটা কিন্তু আমার খেয়ে ভালোই লাগলো। মাঞ্চুরিয়ানটা আমার ভীষণ ভালো লেগেছে। তো নেক্সট কিন্তু এবার বিরিয়ানিটা চলো খেয়ে দেখা যাক। বিরিয়ানির আলু আর হচ্ছে গিয়ে চিকেনটা কিন্তু সফটই ছিল, একদম সফট ছিল, তো যেটা খুব ভালো ছিল। আর সব কিছুই একদম ওয়েল কুকড ছিল, আর নুনের পরিমাণটাও কিন্তু ভালোই ছিল। আর এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওভারঅল বলতে পারো এটা কিন্তু একটা পকেট ফ্রেন্ডলি বাফেট, যেখানে তোমরা আসতেই পারো একটা দিনের জন্য ঘুরতে। আর এখানের কিন্তু রুফটপের ব্যবস্থাও রয়েছে, আর রুফটপের ভিউটা কিন্তু কিছুটা এরকম। এখানে এসে তোমরা ভীষণ ভালো ছবি তুলতে পারবে। আমার প্রোফাইল লিঙ্কটা আমি দিয়ে রাখছি, ওখানে গিয়ে কিন্তু তোমরা আমার লেটেস্ট ফটো, যেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করি, সেখানে গেলে দেখতে পাবে, আর লেটেস্ট আপডেটও পেতে পারবে। তো আমি লিঙ্কটা দিয়ে রাখছি, অবশ্যই আমাকে ফলো করে নিও। আর ভিডিওটা দেখে যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না।
সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।